আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে আগায়, বান্দাও মদের বোতল নিয়ে সামনে আগায়। এবার বান্দার হুশ যখন ফিরে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখার পরে বান্দা মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচান, ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচান। আল্লাহ ওয়াদা করতেছি আর কোনোদিন মদ পান করব না। যেখানে বিপদে পড়ে সেখানে তোর মানুষরে চিনি। কথা বলে না, যে যেখানে ঠেকে সে সেখানে কি শিখে, যেখানে ঠেকে না সেখানে মানুষ জীবনও শিখে না। এটাই বাস্তবতা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে আগায়, এবার মক্কুর আল্লাহর বান্দা সামনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া যায়, যেই মাত্র মুখোমুখি হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বলে, যুবক তোমার হাতের মধ্যে কি? হাতে বোতলের মধ্যে কি? যুবক আল্লাহর বান্দা বলেন, আমার হাতের মধ্যে বোতল, মদের বোতল বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন, যুবক এই বোতলের ভিতরে কি? তখন আল্লাহর বান্দা বলেন, মদ। কিন্তু বান্দা জবাব না দিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, ও আল্লাহ এই বোতলের ভিতরে মদ ওমর তো জানে না, যদি জানতো তরবারে হাতের মধ্যে আছে আমার একটা কুম দিয়া দুখণ্ড বানায় ফেলতো। আল্লাহ ওমরের তরবারের হাত থেকে আপনি আমার রক্ষা করেন, ওমরের হাত থেকে আপনি আমার হেফাজত করেন। তওবা করতেছি আর কোনোদিন মদ পান করব না, মদের দ্বারে কাছেও আমি আর কোনোদিন যাব না। বান্দা যখন বারবার তওবার নিয়ত নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছে, এমতা অবস্থায় হযরত ওমর ডাকটা বলে, এরে যুবক, হাতের মধ্যে যে বোতলটা আছে এই বোতলটা তুমি আমার হাতে দাও। কিতাবের মধ্যে উল্লেখ আছে, বান্দা যখন ওমরের হাতের মধ্যে মদের বোতলটা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে এই মদের বোতলের মধ্যে মদ নাই। আমার আল্লাহ বান্দা খাটি দিলে মালিকের কাছে তওবা করার কারণে, আল্লাহ তাআলার কাছে গুনার উপর লজ্জিত হয়ে তওবা করার কারণে আমার আল্লাহ ওই বান্দার মদের বোতলের মদটাকে আমার আল্লাহ দুধ দ্বারা পরিবর্তন করে দেয়। দুধ দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কেন? বলে খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করার কারণে। এখনো যদি কোনো মদকুর যদি খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করে, মদকুরকে উলিপ বানায়া দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? মদকুর বান্দা যদি তওবা করে, জিনা করনেওয়ালা বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, সুদ ঘুষ দুর্নীতিবাজ যদি খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করে, এই বান্দাকে আল্লাহ খালি হাতে ফিরাই দিবে না। আল্লাহর একটাই ডাক, বান্দা তুই আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যা, তওবার নিয়ত নিয়ে দাঁড়ায় যা। তওবা করতে সময় হবে, আমি আল্লাহর রহমতের কুলে উঠাইয়া নিতে সময় হবে না। এরে ফুলবাড়িয়ার মুসলমান, আল্লাহ আয়াতের মধ্যে বললেন, আমার বান্দা, আল্লাহ চাইলে তো বলতে পারতেন, হে গুনাহগার, হে কাফির, হে মুনাফিক, যারা অন্যায় করে ফেলেছো, যারা অপরাধ করে ফেলেছো, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। মুমিন বান্দা হওয়ার পর তো গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে। হিন্দু বান্দাও তো গুনাহ করতেছে, খ্রিস্টানও তো দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করতেছে, ইহুদি বৌদ্ধ নাসারাও তো দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করতেছে। আল্লাহ সবাইকে বললেন, আমার বান্দা, রাতে হোক, দিনে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, যেখানে তাকিয়া বান্দা গুনাহ করো, গুনার উপরে লজ্জিত হইয়া যদি আমি আল্লাহর দরবারে যদি তওবা করে চলে আসো, আমি আল্লাহ তাআলা তোমার পেছনের সকল গুনাহগুলো মাফ করে দেব। কেন বান্দা তোমার বানাইলাম জানো?
জাহান্নামের আগুনের জন্য বান্দা তোমারে বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তোমারে বানাইছি জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামের জন্য বান্দা তোমারে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের 57 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ জাতি জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম লিয়াবুদুন আই লিয়াফুরুন। বান্দা আমি আল্লাহকে জানবা, আমি আল্লাহকে চিনবা, আমি আল্লাহকে মানবা। বান্দা যে যারে চিনে সে তারে সহজে মানে। কথা কই না? যে যারে চিনে সে তারে সহজে মানে, যে যারে চিনে না সে তারে মানতে চাই না। আমি যদি একজন মানুষ সম্পর্কে জানি তারে অটোমেটিক সহজে তারে মানি, যার সম্পর্কে আমি জানি না এরা তো মানার প্রশ্ন জাগে না। কথা বলেন না কেন বাবা? আল্লাহ বলেন, বান্দা আমার, তোমারে আমি আল্লাহ বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য বান্দা বানাইলাম। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে বান্দা যখন আমি তোমারে পাঠাই, পাঠানোর সময় আমি আল্লাহ তাআলা পাক একটা রূহ তোমাকে দিয়া দুনিয়াতে পাঠাইয়াছিলাম। ওই পাক আত্মাটাকে দুনিয়ার নাপাক জায়গা আসার পর নাপাক জায়গার ময়লা লাগাইয়া ওই পাক আত্মাটাকে নাপাক বানায় ফেলছো। এরে বান্দা, জানোনি দুনিয়ার সব মানুষ হলো স্বার্থের পেছনে দৌড়ায়, দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য পাগল। আমি আল্লাহ তাআলা কিন্তু স্বার্থের জন্য পাগল না। দুনিয়ার নিজাম হলো মা বাবা সন্তানের পেছনে সময় দেয় স্বার্থের কারণে, সন্তানগুলো মা বাবার পেছনে সময় দেয় স্বার্থের কারণে, বিবি স্বামীর পেছনে সময় দেয় স্বার্থের কারণে, স্বামীও বিবির পেছনে সময় দেয় স্বার্থের কারণে, ভাই ভাইয়ের পেছনে সময় দেয় স্বার্থের কারণে, বন্ধু বন্ধুর পেছনে সময় দেয় স্বার্থের কারণে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখে কোনো না কোনো স্বার্থের কারণে। মা বাবার স্বার্থে যদি আঘাত লেগে যায়, কত মা বাবা দেখা যায় সন্তানকে সন্তান বলে দাবি করে না। সন্তানের স্বার্থে আঘাত যদি লেগে যায়, কত সন্তান দেখা যায় মা বাবাকে মা বাবা বলে ডাক দিতে চায় না। এমন কপাল পোড়া সন্তান জমিনে আছে কিনা? বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায়, বিবি স্বামী বলে স্বীকার করতে চাই না, বাবার বাড়ি চলে যায়। স্বামীর স্বার্থে যদি আঘাত লেগে যায়, যেই বিবিকে স্বার্থের আগ পর্যন্ত সেকেন্ডের মধ্যে বারবার আই লাভ ইউ বলতো, বিবিরে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসতো। বিবি জিজ্ঞেস করলো, স্বামী আমার এত মহব্বত করো কেন? তোমার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। স্বামী ডাক দেওয়া, বিবি ব্যবসার অবস্থা তেমন ভালো না, টাকা পয়সা নাই, দোকানের মধ্যে মাল উঠাতে পারে না, কি করা যায়? বলে তোমার বাবার অবস্থা বড় ভালো, 1 লক্ষ টাকা আমার এনে দাও, কয়েক মাসের ব্যবধানে তোমার আব্বা জানের টাকা আমি পরিশোধ করে দেব। বিবি তখন ডাক দিয়া যদি বলে, স্বামী গো, যতবার চাইছো ততবার এনে দিলাম, দেবার কথা বলে বলে আর দাও নাই, এখন তোমারে আর এনে দিতে পারবো না। এমন স্বামী আছে কি নাই? বিবির উপরে তরসার করে অত্যাচার করে শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনে নাই? কিন্তু যৌতুকের সিস্টেম পাল্টাই লিস। আগে টাকা চাইতো, ধন সম্পদ চাইতো, মোটর সাইকেল চাইতো, এখন চাই না। এখন বলে ছেলে কি বেকার থাকবে, বিয়ে শাদিতে করাইতাম, কি করতাম? ছেলে চাইছিল একটা ব্যবসা দিত, মানে ব্যবসা যে দিব টাকা পয়সা নাই, সরাসরি কইতে পার না 5 লক্ষ টাকা দিয়ে। কথা বলেন না কেন বাবা? এখন
আগে ডান হাত দিয়ে খাইতো, এখন বাম হাতে খায়। আগে সামন দিয়ে খাইতো, এখন একটু ঘুরাইয়া খায়। মাইয়া জন্ম দিছে, লালন পালন করতেছে, এই মাইয়াকে বিয়ে করাইবার সময় আপনি আবার যৌতুক চান। আপনি তো ছেলে সন্তানের বাবা, যদি মাইয়ার কপালে যৌতুকের চাপ দেন আপনি তো কপাল পোড়া। যেই মাইয়ার ঘর থেকে বাবার কাছ থেকে চাপ দিয়া জুলুম করিয়া যৌতুকের টাকা নিয়ে আপনি ভোগ করেন, আপনার ওই সন্তান এই মেয়ের দ্বারা জীবনও শান্তি পেত না। শান্তি পাওয়াটা বড় কঠিন হয়ে যায়। আর ওই মেয়ে তখন আপনার নাকের ডগায় আঙ্গুল ঘোরাতে সাহস পেয়ে যায়। কথা বলেন না কেন? কারণ আপনি তার সোফাতে বসবেন, তার খাটে শুইবেন, তখন তো সে জানে আপনি কিছু বলবেন, বলে আমার বাবার বাড়ির সম্পদ দিয়ে মাস্তানি করো আমার লগে, একদিন 2 দিন 3 দিন ছাড় দিবে, চতুর্থ দিন আর কিন্তু ছাড় দিবে না। এরে মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র স্বামী বলল বিবি আমার ব্যবসা চালাতে পারি না, টাকার অভাব, 1 লক্ষ টাকা এনে দাও। বিবি যখন বলে পারবো না রে স্বামী, আর পারবো না এনে দিতে, যেই মাত্র বলল তখন স্বামীর স্বার্থের মধ্যে আঘাত লেগে গেল। তখন স্বামী বিবিকে আগের মতন আর মহব্বত করে না, ভালোবাসে না। 1 বার 2 বার 3 বার মাথায় দেখা যায় সামান্য পরিমাণ কোনো একটা কথা না কথাবার্তা নিয়ে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে দেখা যায় বিবির উপর হাত উঠায় বিবিকে মারধর করে। কিছুদিন যাওয়ার পর শান্তি সৃষ্টি হয়ে যায় সংসার জীবনে। এক পর্যায়ে দেখা যায় আল্লাহর বান্দিকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া শ্বশুর বাড়িতে পাঠাইয়া দেয়। কেন পাঠাইয়া দেয়? বলে স্বার্থে আঘাত লাগার কারণে। ভাই ভাইয়ের মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেয়। কখন? বলে স্বার্থে যখন আঘাত লেগে যায়। বন্ধু বন্ধুর গলার মধ্যে রাতের 12টায় ছুরি চালায়। কেন? বলে স্বার্থে আঘাত লেগে যদি যায়, প্রতিবেশীর চেহারার দিকে সুনজরে তাকাতে চাই না। একজনের বাড়িতে যদি অনুষ্ঠান করে মাইয়া বিয়া দেয়, ছেলে অথবা বিবাহ করায়, পাশের বাড়ির যুবক, পাশের বাড়ি বৃদ্ধ বাবা বৃদ্ধা আম্মা আছে, প্রতিবেশী লাগে, আত্মীয় লাগে, রক্তের আত্মীয় লাগে, কিন্তু স্বার্থে আঘাত লাগার কারণে ছেলেরে বিয়ে করায়, মাইয়ারে বিয়া দেয়, প্রতিবেশীর মুখ দিয়া দাওয়াত দিতে চায় না। কথা হয় না? দূরের দাওয়াত দেয়, প্রতিবেশী আছে এরা দাওয়াত দেয় না, বড় লোক দেখিয়ে দাওয়াত দেয়, গরিব মিসকিন আছে এরা দাওয়াত দেয় না। কথা বলে না কেন বাবা? বাপ মা মারা গেলে নিয়ম হলো সমাজের ইতি মিসকিন, দারিদ্র, গরিব, যারা অসহায় বিধবা আছে এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে। এদের দাওয়াত দেই নাই, সমাজের সুৎকুর ঘুষখোর বদমাইশগুলোর দাওয়াত দেয় আগে। কথা বলে না? রাগ করতেছেন বাবা? আপনারা রাগ করতেছেন? রাগ করেন না, আমার কথা বলার অভ্যাস। কথা বলে দিকে 2 বার জেল খাইতেছি। হাসা কথা, সত্য কথা বললে জেল খাটার নয়। এখন আপনারা যদি ভাবেন হুজুর আপনার আনছি করা কথা কনকা আমরা গায়ে পড়ে, বাবা আপনার গায়ে পড়লো তো আমার আর কিছু করার নাই। আপনি যে কি করেন না করে আমি জানি। কথা বলেন না কেন? আমি জানি? আমি জানি না। আল্লাহ আমার জবান দিয়া যা বলার দরকার উপযুক্ত এখানে তাই বলাবে। আমি 1000 চেষ্টা করলেও পারবো না। যা আল্লাহ বলাবে তাই আমাকে বলতে হবে। তো প্রতিবেশী বিয়ে করায়, বিয়ে দেয়, প্রতিবেশীকে বলতে চাই না। কেন? বলো হয়তো বা কোনো না কোনো একটা জিনিস নিয়ে এদের মধ্যে ঝগড়া হয়েছে, স্বার্থে আঘাত লেগে গেছে, এই জন্য একজন আরেকজনকে বলতে চান না। এরে মুসলমান ভাইরা আমার, গোটা দুনিয়ার জিন্দগিতে মা বাবার স্বার্থ লাগলে সন্তান চিনে না। সন্তানের স্বার্থে যদি আঘাত লেগে যায় মা বাবা চিনে না। বিবির স্বার্থে আঘাত লাগলে স্বামী চিনে না। স্বামীর স্বার্থে আঘাত লাগলে বিবি চিনে না। ভাই ভাইয়ের স্বার্থে যদি আঘাত লেগে যায় ভাইকে ভাই চিনে না। বন্ধু বন্ধুর স্বার্থে আঘাত লেগে গেলে বন্ধু বন্ধুরে চিনে না। প্রতিবেশীর স্বার্থে আঘাত লেগে গেলে প্রতিবেশী প্রতিবেশীকে চিনে না। আল্লাহ বলেন, এর দুনিয়ার গোলাম ও সন্তান,
ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে যখন তোমারে পাঠাইলাম, দামি একটা সম্পদ দিয়া তোমার আমি বান্দা পাঠাইলাম। ওই দামি সম্পদ গোস্তের টুকরা এত দামি, এত মূল্যবান একটা সম্পদ। ওই মূল্যবান সম্পদটাকে আমি আল্লাহ তাআলা যখন তুমি তোমার মার পেটের মধ্যে ছিলা, আমি আল্লাহ তাআলা তোমার খাবার যখন ব্যবস্থার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে খাবার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু ওই দামি গোস্তের টুকরাটাকে নাপাক হতে দেয় নাই। কেন রে বান্দা? তোমার মায়ের রক্ত নাপাক, এই রক্ত নাপাক দিয়া আমি আল্লাহ তাআলা তোমার পেটের খিদা নিবারণ করি নাই। তোমার নাবির সাথে তোমার আম্মা জানেন নাবির একটা লত, একটা তারের কালেকশন লাগাই দিছি। তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের মধ্যে ব্যবস্থা করেছি। একটা দামি গোস্তের টুকরা আমি আল্লাহ তাআলা নাপাক হতে দেই নাই। সেই গোস্তের টুকরার নাম হলো জিহ্বা। বান্দা দুনিয়াতে আসার পরে ওই জিহ্বা দিয়া যখন আম্মাকে আম্মা বলে ডাক দাও, ওই জিহ্বা দিয়া যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, জিহ্বা দিয়া যখন আম্মাকে আম্মা বলে ডাক দেয়, মার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। ওই জিহ্বা দিয়া যখন সন্তান আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজাও ঠান্ডা হয়ে যায়। সন্তান যদি রাগ করিয়া যদি আম্মারে আম্মা বলে ডাক না দেয়, আব্বাকে আব্বা বলে যদি ডাক না দেয়, যারা বাবা হয়েছেন তারা বুঝেন, যারা পর্দার আড়ালের আম্মা হয়েছেন তারাই বুঝেন সন্তান ডাক না দিলে ঠিক কিনা। সন্তান যদি আব্বার আব্বার বলে ডাক না দেয়, মাকে যদি মা বলে ডাক না দেয়, মা বুঝে কি যে ব্যথা লাগে। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন আমার বান্দা, ওই জিহ্বা বড় দামি একটা সম্পদ। ওই জিহ্বা দিয়া দুনিয়াতে মাকে মা বলে ডাকবা, আমি আল্লাহ তোরে বাধা দেই না। ওই জিহ্বা দিয়ে আব্বারে আব্বা বলে ডাকরে বান্দা, আমি আল্লাহ তোরে বাধা দেই না। কিন্তু রে বান্দা, ওই জিহ্বা দিয়ে যখন আব্বাকে আব্বা বলে ডাকবা, ওই জিহ্বা দিয়া যখন আম্মাকে আম্মা বলে ডাকবা, যখন ওই জিহ্বা দিয়া আম্মারে আম্মা বলে ডাকো, আমি আল্লাহ তাআলার কুদরতে একটা নজর জিহ্বার দিয়ে দিদিকে দিয়া রাখি। যখন ওই জিহ্বা দিয়া আব্বাকে আব্বা বলে ডাকো, আমি আল্লাহ তাআলার কুদরতি নজর ওই ডাকের মধ্যে দিয়া রাখি। কখন যেন আম্মা আম্মা ডাকার ফাঁকে ফাঁকে, কখন যেন আব্বা আব্বা ডাকার ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে একবার আল্লাহ, আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাকবা, এরে কালা দহের মুসলমান, অন্তর খুলে একবার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ। আর জোরে চিল্লায় একটু বাবা বলেন না আল্লাহ। আর একটু অন্তর খুলে ডাক দেন না মালিককে আল্লাহ। এরে সন্তান, ওই জিহ্বা দিয়ে আম্মাকে আম্মা বলে ডাক দাও, ওই জিহ্বা দিয়ে আব্বাকে আব্বা বলে ডাক দাও। আমি আল্লাহ তাআলার কুদরতি নজর ওই জিহ্বার দিকে দিয়া রাখি। কখন যেন মা মা ডাকার, কখন যেন আব্বা আব্বা ডাকার ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, বান্দা তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যখন ডাক দিবা, আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিবা, তখন আমি আল্লাহ তাআলার অশান্ত মনটা শান্ত হয়ে যায়। বান্দা তুমি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা পেছনের সকল গুনাহগুলো মাফ করে দেব। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম, যারা আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব। যারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাকে বান্দা বলে ডাকবো। নবীজি জানায় দেয়, যে বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, বুঝবেন যেই বান্দা একবার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর নবী জানায় দেয় আমার আল্লাহ ওই বান্দাকে 70 বার ডাক দেয়, আমার বান্দা আমার বান্দা আমার বান্দা। আল্লাহকে
আল্লাহকে যদি একবার ডাক দেন, আল্লাহ আল্লাহ আপনাকে ডাক দেয় 70 বার আমার বান্দা, তাহলে আল্লাহর জিকির করলে লাভ না লস? জোরে বলেন বাবা, লাভ না লস? উদউনি আস্তাজিব লাকুম, যারা ডাকবে তারাই ডাকে সাড়া পাবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব। যেই বান্দা আমি আল্লাহকে যেইভাবে ডাকবে, আমি আল্লাহ বান্দাকে সেইভাবে ডাকবো। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর এক বান্দা অনেক অন্যায় করে ফেলেছে, অনেক অপরাধ করে ফেলেছে। ওই বান্দা জামানাটা ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। উম্মতেরা দৌড়ায় আসলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আসার পর বললেন, ও পয়গম্বর, আপনি নবী এবং রাসূল, আল্লাহ তাআলা আপনার উপরে তাওরাত কিতাব নাযিল করেছে। ও পয়গম্বর মুসা, 7 বছর ধরে ধরে দুর্ভিক্ষর কারণে জমিন থেকে কোনো ফসলাদি উঠে না, আসমান থেকে রহমতের বৃষ্টি না পড়ার কারণে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। এবার পয়গম্বর মুসা উম্মতদের কথাও তো ফেলে দিতে পারে নাই। উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানে চলে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পর হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ, 7 বছর ধরে ধরে দুর্ভিক্ষর কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে না পড়ার কারণে জমিন থেকে কোনো ফসলাদি জন্ম নেয় না, ওঠে না। আমার উম্মতের বিশাল কষ্ট হয়। আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে আপনি দান করে দেন। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর মুসা, আপনি নবী এবং রাসূল, আমার পেয়ারা বন্ধু, আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। আপনার হাত তো আমি আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। আপনার দোয়া আমি আল্লাহ অবশ্যই কবুল করব। তবে পয়গম্বর মুসা, যেই মজলিস নিয়ে আপনি দোয়া করতেছেন, সেই মজলিসের মধ্যে একজন জিনাকারী আছে, একজন গুনাহগার বান্দা আছে। যতক্ষণ পর্যন্ত ওই জিনাকারী, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার এই মজলিস থেকে চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর মুসা, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এবার পয়গম্বর মুসা মজলিসের মধ্যে এলান করে দিল। এলান করে দেওয়ার পর পয়গম্বর মুসা বললেন, কে আছো জিনাকারী, কে আছো গুনাহগার, এই মজলিসের মধ্যে আসো। তোমার পাহাড় পরিমাণ অন্যায়ের কারণে, পাহাড় পরিমাণ গুনার কারণে আল্লাহ তাআলা 7 বছর ধরে ধরে আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে দেয় নাই। রহমতের বৃষ্টি জমিনে না দেওয়ার কারণে রহমত থেকে আল্লাহ তাআলা রহমত জমিন থেকে কোনো ফসলাদি ওঠে না। উম্মতের বিশাল কষ্ট হয়। এরে জিনাকার, এরে গুনাহগার, কে আছো এই মজলিস থেকে উঠে যাও। যদি না উঠে যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার নামটা জেনে ঘাড় ধাক্কা দিয়া মজলিস থেকে বের করে দেব। এরে কালা দহের মুসলমান, বুঝে থাকলে বলেন তো, যেই বান্দা গুনাহ করেছে, যেই বান্দা জিনা করেছে, যেই বান্দা অন্যায় করেছে, ওই বান্দাকে যদি উদ্দেশ্য করে অথবা বান্দার নাম না নিয়া যদি বলে তুমি এই গুনাহ করেছো, আর এই গুনাহ করনেওয়ালা বান্দা যদি মজলিসে থাকে, ঘোষণা শোনার পর ওই গুনাহগার বান্দা বুঝবে কে বুঝবে না যে সেই এই গুনাহ করেছে, অন্য কেউ এই গুনাহ করে নাই। বুঝবে কিনা? কথা বলেন না কেন? মুসা পয়গম্বর এলান করে দিল, কে আছো জিনাকার। এখানে যদি আপনাদের এই মজলিসে যদি একজন মিথ্যুক বান্দা অথবা চুরি করে আসে যদি বসে, আমি যদি বলে কে আসো, এখানে চুরি করে আসছে মুখের বাড়ি থেকে, তাড়াতাড়ি বের হয়ে যাও, চোরা মিয়া মনে মনে ভাববে, হাইরে আমি চুরি করছি, হুজুর জানে কথা কই। সবাইকে ভাববে যে আপনারা সবাই ভাববেন যে আমি চুরি করছি,
যেই বেটা চুরি করছে এই বেটা তো মনে মনে ভাববে আরে আমি চুরি করছি। এবার যেই মাত্র এলান করে দিলেন, এলান করে দেওয়ার পর যেই বান্দা জিনা করেছিল, যেই বান্দা গুনাহ করেছিল, ঘোষণা শোনার পর বান্দার মনের মধ্যে জেগে গেল, হাই রে আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি। যেই মাত্র ঘোষণা দিল বান্দার অন্তরে জেগে গেল, হারে আমি গুনাহগার, আমার গুনার কারণে, আমার অন্যায়ের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয় না, যার কারণে আমার দিনী ভাইয়েরা বিশাল কষ্ট করতেছে। এবার বান্দা সিদ্ধান্ত নিল এই মজলিস থেকে আমি উঠে যাব, কারণ আমার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে দেয় নাই। যেই মাত্র বান্দা উঠে যাবে সিদ্ধান্ত আল্লাহর বান্দা পরিবর্তন করে নিল, না রে না, আমি মজলিস থেকে উঠে যাব না। কেন যাবে না? বান্দা মনে মনে চিন্তা করতেছে যে এই মাত্রই তো এলান করলো, এই মাত্রই তো ঘোষণা করলো, কে আসো জিনাকার, কে আসো গুনাহগার, মজলিস থেকে তুমি চলে যাও, তোমার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়ে না। এখন যদি আমি উঠে যাই, চলে যাই, উম্মতেরা বুঝে যাবে, পয়গম্বর মুসা বুঝে যাবে আমি জিনাকারী, আমি গুনাহগার, আমি অপরাধ করে ফেলেছি। তাহলে আমার এই চেহারা পয়গম্বর মুসাকেও দেখাতে পারবো না, আমার ধর্মীয় ভাইদেরকেও আমি দেখাতে পারবো না, আমার এই চেহারা বিবির সামনে, এই চেহারা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে নিয়ে আমি দেখাতে পারবো না। এবার বান্দা মজলিস থেকে উঠে যায় না, সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়া বান্দা এবার মনে মনে ভাবতেছে, চক্ক ভাসাইয়া ভাসাইয়া মালিকের দরবারে কান্নার আওয়াজ দেব, কারণ চোখের পানির দাম আল্লাহ তাআলার কাছে এত দামি একটা সম্পদ, এত দামি একটা সম্পদ চোখের পানি। কারণ আমার চেয়ে বড় বড় জালেমকে আল্লাহ তাআলা চোখের পানির বিনিময়ে মাফ করে দিয়েছে। চোখের পানির দাম আল্লাহ তাআলার কাছে এত বড় দাম। এবার বান্দা চক্ষু ভাসায় কান্নার আওয়াজ দেবে সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা সিদ্ধান্তটা পরিবর্তন করে নিল, না না, চক্ষু ভাসায় কান্নার আওয়াজও দেব না। যদি আমি চক্ষু ভাসায় যদি কান্নার আওয়াজ দেই, আমার আশেপাশের সমস্ত ভাই বেরাদররা আমাকে বলবে, কিরে বেটা চক্ষু ভাসায় কেন কান্নার আওয়াজ দিতেছো? মনে হয় তুমি জিনা করেছো, তুমি গুনাহ করেছো। কি জবাব দেব? তখন তো আমাকে সত্য কথাগুলো উম্মার সামনে বলতে হবে। না না, চক্ষু ভাসায় কান্নার আওয়াজ দেব না। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যে বান্দা আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেব। যেই বান্দা আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ স্মরণ করব, ডাকবো। এবার বান্দা মনে মনে দিলে দিলে আল্লাহ তাআলাকে ডাকতেছে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি অন্যায় করে ফেলেছি। দুনিয়ার কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ জানে না গো মালিক। আল্লাহ আপনার রহমতের চাদর দিয়া যেমন ভাবে গুনাহগুলো ডেকে রেখেছেন, আল্লাহ আমার এই গুনার কারণে উম্মার সামনে আপনি প্রকাশ করে দিবেন, আপনি জানাই দেন গো আল্লাহ। তাহলে এই চেহারা নিয়ে আমি কারো সামনে দাঁড়াতে পারবো না, কারোর সাথে আমি চলাফেরা করতে পারবো না, কারোর সাথে উঠা বসা আমি করতে পারবো না। বান্দা এবার দিলে দিলে আল্লাহকে আল্লাহ, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে বারবার যখন ডাক দিতেছে, যেই মাত্র আল্লাহ তাআলাকে বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, যেই সময় বান্দা কলব দিয়া দিয়া অন্তর দিয়া দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, পয়গম্বর মুসা তাকায় দেখে আমার আল্লাহ আসমানটাকে মেঘাচ্ছন্ন বানায়া দিছে। পয়গম্বর মুসা আসমানের দিকে তাকায় দেখে আসমানটা মেঘাচ্ছন্ন। 7 বছর ধরে ধরে
এই জমিনে কোনো বৃষ্টি পড়ে নাই। আজকে দেখা যায় আসমানটা মেঘাচ্ছন্ন, বান্দা গুনাহগার আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানটা মেঘাচ্ছন্ন। এবার বান্দা আবার দিলে দিলে আল্লাহকে আল্লাহ 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 বলে বান্দা আল্লাহকে বারবার ডাকতেছে। আর গুনার উপরে বান্দা লজ্জিত বারবার হইয়া আল্লাহ দরবারে তওবা করতেছে, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর কোনোদিন করব না গো আল্লাহ, মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন কার দরবারে যাব, কে আমাকে মাফ করবে? আপনার মতন দয়াবান মায়াবান পৃথিবীতে আর একজনও নাই। এবার বান্দা আল্লাহ তাআলার কাছে যখন বারবার তওবা করতেছে, মনে মনে আল্লাহর কাছে তওবা করে ডাকতেছে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনের উপরে টপ টপ করে ছেড়ে দেয়। এবার মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি তো বললেন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি আপনি দিবেন না। ও মালিক, এই মজলিসের মধ্যে একজন গুনাহগার জিনাকারী আছে, যতক্ষণ পর্যন্ত উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি রহমতের বৃষ্টি জমিনে দিবেন না। আমার দেখার মতে এই মজলিস থেকে কোনো জিনাকারী উঠে যায় নাই, কোনো গুনাহগার উঠে যায় নাই। আল্লাহ তার উপর আপনি রহমতের বৃষ্টি দিলেন, বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা যেই বান্দার কারণে রহমতের বৃষ্টি এতদিন দেয় নাই, আমি আল্লাহ তাআলা আমার ওই গুনাহগার বান্দার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করলাম। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ বুঝলাম না গো, যেই বান্দার কারণে বৃষ্টি দিবেন না ওই বান্দার কারণে আসমান থেকে জমিনে রহমতের বৃষ্টি আপনি দান করলেন। আল্লাহ বলেন, মুসা তুমি তো দিলের খবর জানো না, দিলের খবর আমি আল্লাহ জানি। গায়েবের খবর মুসা তুমি জানো না, গায়েবের খবর আমি আল্লাহ জানি। বলেন তো বাবা, দুনিয়ার অন্ধকারে কি হয়, আলোতে কি হয়, সমুদ্রের নিচে কি হয়, স্থলে জলে পাহাড়ে আলোতে অন্ধকারে বান্দার মনে কি হয় আর না হয়, দুনিয়ার মানুষ জানুক আর না জানো, তিনি একজন আছে। দুনিয়ার মানুষ না জানলো একজন জানে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর কেউ জানে গায়েবের খবর? একমাত্র কে জানে? জোরে বলেন না, কে জানে? কোন বান্দা যদি সন্দেহ থাকে চল পরিমাণ যে আল্লাহ ছাড়া এমুকো জানে, ডাইরেক্ট কথা সে শিরক করবে। কেউ যদি মনে মনে ভাবে যে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ, ধরে নেন বাবা অথবা নবী রাসূল, গায়েবের খবর জানে, ওই মানুষটা আল্লাহ তাআলার যা ছিল সত্তার সাথে শিরক করবে। এবার আল্লাহ তাআলা বললেন, যেই বান্দার কারণে বৃষ্টি দিব না, আমি আল্লাহ ওই বান্দার কারণে জমিনে বৃষ্টি দান করলাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ বুঝি নাই, ঘটনাটা কি একটু খুলে বলেন। এবার আল্লাহ ডাক দেওয়াল, পয়গম্বর মুসা, যেই মাত্র তুমি ঘোষণা দিলা, আমি আল্লাহ বলে দিলাম মজলিসের মধ্যে গুনাহগার আছে, জিনাকারী আছে, যতক্ষণ পর্যন্ত উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জমিনে দান করব না। পয়গম্বর মুসা, তুমি যখন ঘোষণা দিয়ে দিলা, কিন্তু আমার বান্দা এই মজলিসের মধ্যে আছে, আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দা অন্যায় করেছে, আমার বান্দা জিনার কাজ করে ফেলেছে। যেই মাত্র ঘোষণা দিলা, ঘোষণা দেওয়ার পর বান্দা সিদ্ধান্ত নিল এই মজলিস থেকে উঠে যাবে, কারণ তার গুনার কারণে অন্যান্য ভাইদের কষ্ট হয়, আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে পড়ে না, বান্দা চলে যাবে। কিন্তু সিদ্ধান্ত পাল্টায়া বান্দা যাই না, মজলিসের মধ্যে বসে আছে। কেন যাই না জানোনি? যদি চলে যায় সবার কাছে প্রকাশ হয়ে যাবে সে জিনা করেছে, গুনাহ করেছে। বান্দা চলে না গিয়ে
চিন্তা ভাবনা করলো চোখ ভাসায় কান্নার আওয়াজ দেবে, কারণ আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানির দাম বড় দাম, বড় দাম, বড় দাম। বান্দা চিন্তা করলো চোখ ভাসায় কান্নার আওয়াজ দিবে, কিন্তু বান্দা সিদ্ধান্ত পাল্টায় নিল চোখ ভাসায় কান্নার আওয়াজ দিবে না। যদি চোখ ভাসায় কান্নার আওয়াজ দেয় উম্মতেরা জানে যাবে কেন বান্দা চোখ ভাসায় কান্নার আওয়াজ দিতেছে। হয়তোবা সেই গুনাহ করেছে, জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছিল, হয়তোবা এই বান্দা জিনার কাজ করেছে, সবার সামনে প্রকাশ হয়ে যাবে, এই কারণে বান্দা চোখ ভাসায় কান্নার আওয়াজ দেয় নাই। কিন্তু আমি আল্লাহকে মনে মনে দিলে দিলে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে গো পয়গম্বর মুসা। আমি আল্লাহকে বারবার আমি আল্লাহ তাআলার কাছে তওবার নিয়ত নিয়া বারবার তওবা করতেছে আর ডাকতেছে, মালিক অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, অন্যায়ের খবর দুনিয়ার কেউ জানে না গো আল্লাহ, অন্যায়ের খবর একমাত্র আপনি জানেন। ও মালিক মেহেরবানি করিয়া আমার অন্যায়ের গুনার খবরগুলো মানুষের কাছে আপনি জানায় দিবেন না। যদি জানায় দেন গো এই চেহারা আমি কারো সামনে নিয়ে দাঁড়াতে পারবো না। আমার বান্দা দিলে দিলে আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিল নিয়ে অন্তর নিয়ে বিশুদ্ধ নিয়ত দিয়া আমার বান্দা তওবা করার কারণে আমার বান্দার তওবাখানা কবুল করে আমি আল্লাহকে বারবার আল্লাহ আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে দান করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 162 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ তাআলার জিকির করবে মানে স্মরণ করবে, আমি আল্লাহ ও আমার বান্দাদের জিকির করব, আমার বান্দাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলার জিকির করবে, আমি আল্লাহ ও আমার বান্দা বান্দিদের জিকির করব। সুবহানাল্লাহ। আপনি আমি যে জান্নাতের বাগানে আসলাম, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের বয়ান আপনি আমি শুনতেছি। এই যে জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহ তাআলার গুণগান গাইতেছি, নবীর প্রশংসা করতেছি, ঠিক তেমনি ভাবে আরশে আজিমের নিচে রহমতের ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ তাআলা আপনা আমার গুণগান গাইতেছি। আপনি আমি যেমন আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, আল্লাহ তাআলাও আপনা আমার গুণগান আপনা আমার প্রশংসা গাইতেছে। সুবহানাল্লাহ বলিনা। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে, ইন্নাল আবদা ইযা ইয়াতারাফ সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, কোন বান্দা যদি খাঁটি দিনে যদি মালিকের দরবার যদি তওবা করে, খাঁটি অন্তর নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ ওই খাঁটি দিন নিয়ে তওবা করনেওয়ালা বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ইমানদার, হে মুমিনের দল, তোমরা তওবা করো, তওবা করো, গুনাহ থেকে মাফ চাও, মাফ চাও, মাফ চাও। কেন বান্দা মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে বান্দা তোমরা সফলতা অর্জন করতে পারো। সফলতা অর্জন করা মানে কি? আল্লাহ তাআলা বানাইলেন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামের জন্য বানায় নাই। দুনিয়ার জিন্দেগিতে আসার পর শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, গুনাহ করে করে বান্দা যখন গুনাহ ভরপুর হয়ে যাবে,
গুনার উপরে যখন বান্দা ইন্তেকাল করবে তখন তো বান্দা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যখন বান্দা বান্দি চলে যাবে জীবনে ব্যর্থতা চলে আসবে, সফলতা অর্জন করতে পারবে না। আর এই গুনাহ করার পরও যদি বান্দা খাটে দিলে যদি তওবা করে আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয় তাহলে তো বান্দা মাফ পায়া বান্দা জান্নাতে বরাবর ঢুকলো। জান্নাতে যাওয়া মানেই বান্দার জন্য সফলতা অর্জন। জান্নাতে যাইতে পারলে সফলতা, জান্নাতে যদি নাই ঢুকতে পারেন জীবনে এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে? ঠিক কিনা বাবা? আরে মুসলমান ভাইরা রে আমার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিন জাতিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার, হে মুমিনের দল, তোমরা তওবা করো নাসুহা, এমন ভাবে তওবা করো। এরে মুসলমান ভাই, এই কথার ভিতরে পরে ঢুকবো, আগে একটা ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বোঝায়। বান্দা যদি খাটে দিলে যদি মালিকের দরবারে তওবা করে, আমার আল্লাহ বান্দার তওবাখানে এমন ভাবে কবুল করে নেয়। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় আশিক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় পয়গম্বরের সাহাবী হযরত ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে একজন মতকুর আল্লাহর বান্দা হাতের মধ্যে মদের বোতল নিয়া বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে আর মদ পান করে আসতেছে। যারা মতকুর দেখবেন এদের সেন্টিমেন্ট কাজ করে না, পরনের লুঙ্গি কি লুঙ্গি আছে নাকি মাথায় পাগড়ি হয়েছে সে বুঝতে পারে না। মদ পান করার পর বাড়ির দরজা দিয়া যখন ঢুকে সামনে যদি বউ তাকে বড় ডাক মারে, আম্মা জান ডাক দেখি না, বাবারে বাই ডাকে, ছেলেরে বাই ডাকে, মদ করুরা কথা কই না গেলে বিশ্ব রোডে উঠছে, সোজা এক রাস্তার মধ্যে দাঁড়াইছে, গাছের একটা ফিলার ধরে কার বাবার ক্ষমতারে রাস্তাটা বাঁকা করে ফেলাইছে। আসলে যে আর মাথা যে বাঁকা হয়ে গেছে মদ খাওয়ার পরে এত খবরই নেই। যখন মদ খায় তখন সেন্টিমেন্ট কাজ করে, কথা বলেন না কেন? এ মাথার কাজ করেনি, এ বলতো একটা, হ্যাঁ বলে ফেলে আর একটা। এবার বান্দা মদ খাইছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর কি মাস্তানি করতেছে, মদ করে ভাবতেছে দেশটাই আমার। যারা মদ খায় এরা কি মনে করে? দেশটাই আমার, যারে তারে যা মনে চায় তাই বলা বলি করে, যারে যা মনে চায় তাই গালিগালাজ করে। এবার আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে আর মদ পান করতেছে। এবার তাকায় দেখে যে রাস্তা দিয়ে বান্দা হাঁটতেছে মদের বোতল হাতে নিয়ে, ওই রাস্তার সামন দিক দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। সেই ওমরের চেহারা আল্লাহর বান্দার নজরে পড়ে গেল। এবার তো বান্দার হুঁশ ফিরে আসলো। এমন একজন ওমর যে ওমরকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা দিয়ে সামনে আগাইতো না। এখনো ওমরের নাম শুনলে বেঈমানেরা থরথর করে কাঁপে, এখনো ভয় পায়। ওই ওমরের অহংকার ৫৫ বছর আগের অহংকার, এখনো বেঈমানেরা ভয় পায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে আগায়, বান্দাও মদের বোতল নিয়ে সামনে আগায়। এবার বান্দার হুঁশ যখন ফিরে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখার পরে বান্দা মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচান, ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচান। আল্লাহ ওয়াদা করতেছি আর কোনোদিন মদ পান করব না, যেখানে বিপদে পড়ে সেখানে তোর মানুষরে চিনি। কথা বলে না, যে যেখানে ঠেকে সে সেখানে কি শিখে, যেখানে ঠেকে না সেখানে মানুষ জীবনও শিখে না, এটাই বাস্তবতা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে আগায়, এবার মক্কুর আল্লাহর বান্দা সামনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া যায়, যেই মাত্র মুখোমুখি হয়ে যায়
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, যুবক তোমার হাতের মধ্যে কি? হাতে বোতলের মধ্যে কি? যুবক আল্লাহর বান্দা বলেন, আমার হাতের মধ্যে বোতল, মদের বোতল বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন, যুবক এই বোতলের ভিতরে কি? তখন আল্লাহর বান্দা বলেন, মদ। কিন্তু বান্দা জবাব না দিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, ও আল্লাহ এই বোতলের ভিতরে মদ। ওমর তো জানে না, যদি জানতো দরবারে হাতের মধ্যে আছে, আমার একটা কুম দিয়া দুখণ্ড বানায় ফেলতো। আল্লাহ ওমরের দরবারে হাত থেকে আপনি আমার রক্ষা করেন, ওমরের হাত থেকে আপনি আমার হেফাজত করেন। তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, মদের দ্বারে কাছেও আমি আর কোনোদিন যাব না। বান্দা যখন বারবার তওবার নিয়ত নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছে, এমতা অবস্থায় হযরত ওমর ডাক দেয়া বলে, এরে যুবক, হাতের মধ্যে যে বোতলটা আছে, এই বোতলটা তুমি আমার হাতে দাও। কিতাবের মধ্যে উল্লেখ আছে, বান্দা যখন ওমরের হাতের মধ্যে মদের বোতলটা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে এই মদের বোতলের মধ্যে মদ নাই। আমার আল্লাহ বান্দা খাটি দিলে মালিকের কাছে তওবা করার কারণে, আল্লাহ তাআলার কাছে গুনার উপর লজ্জিত হয়ে তওবা করার কারণে আমার আল্লাহ ওই বান্দার মদের বোতলের মদটাকে আমার আল্লাহ দুধ দ্বারা পরিবর্তন করে দেয়। দুধ দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কেন? বলে খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করার কারণে। এখনো যদি কোনো মদকুর যদি খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করে, মদকুরকে উলিপ বানায়া দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? মদকুর বান্দা যদি তওবা করে, জিনাকারওয়ালা বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, সুদ ঘুষ দুর্নীতিবাজ যদি খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করে, এই বান্দাকে আল্লাহ খালি হাতে ফিরাই দিবে না। আল্লাহর একটাই ডাক, বান্দা তুই আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যা, তওবার নিয়ত নিয়ে দাঁড়ায় যা। তওবা করতে সময় হবে, আমি আল্লাহর রহমতের কুলে উঠাইয়া নিতে সময় হবে না। তো খাটে দিলে তওবা করার প্রয়োজন আছে কি নাই? কথা কয় না, আসেনি? আপনি আমার হাত দ্বারা, আপনি আমার পা দ্বারা, আপনি আমার জবান দ্বারা, আপনি আমার চক্ষু দ্বারা, আপনি আমার জিহ্বা দ্বারা, আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ যে করি নাই, কেউ গ্যারান্টি দিতে পারবেন? এই হাত দ্বারা জীবনে কত অন্যায় করেছি, জবান দ্বারা অপর বাইরে কত সমালোচনা করেছি, এই তুই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাই রইলাম, জবান দিয়ে অপর বাইরে মিথ্যা সমালোচনা করলাম, জবান দিয়ে অপর বাইরে মিথ্যা গীবত গাইলাম, এই হাত দ্বারা কত মানুষের সম্পদ অন্যায়ভাবে আমি ভোগ করলাম, এই পা দিয়া ভালো কাজে না আসিয়া কত যাত্রা গানের প্যান্ডেলের মধ্যে, কত যাত্রা গানের আয়োজনের মধ্যে, কত হরহর গুনার কাজের মধ্যে আমি এই পা করে হেঁটে গেলাম। এই পায়ের জবাব আল্লাহর দরবারে কি দিব? এই হাতের জবাব আল্লাহর দরবারে কি দিব? এই জবানের জবাব আমি আল্লাহর দরবারে কি দিব? এই চক্ষের জবাব আমি আল্লাহ তাআলার কাছে কি দিব? 3.5 হাড় বটির অঙ্গ পতঙ্গের জবাব আল্লাহর দরবারে কি দিব? যদি আল্লাহ জিজ্ঞেস করে ফেলে, হাতে হাত দিয়েছিলাম কিসের জন্য? জবান দিয়েছিলাম বান্দা কিসের জন্য? পা তোকে পা দিয়েছিলাম কিসের জন্য? আমি আল্লাহ ভাষা দিয়েছিলাম বান্দা কিসের জন্য? জবাব দে। ওই দিন মালিকের দরবারে দাঁড়াইয়া জবাব দেওয়ার কিন্তু সুযোগ নাই। যদি এই হাত দ্বারা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, হাসরের ময়দানে হাত আপনা আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জবান আপনা আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই দুই চক্ষু আপনা আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই পা আপনা আমার বিপক্ষে সাক্ষী দিবে। হাসরের ময়দানে যদি আপনা আমার অঙ্গ পতঙ্গ যদি আপনা আমার বিপক্ষে যদি সাক্ষী দেয়, এই হাতকে সুন্দর রাখার জন্য কত সাবান তেল মাখলাম, এই পা কি সৌন্দর্য রাখার জন্য কত কিছু ব্যবহার করলাম, আমার চেহারাকে সুন্দর রাখার জন্য কত কিছু ব্যবহার করলাম। হাসরের ময়দানে যদি এইগুলো আমার বিপক্ষে সাক্ষী দেয়, এর চেয়ে দুঃখ, এর চেয়ে অপমান, এর চেয়ে লজ্জা আর কোনো কিছু হতে পারে না। কথা হয় না, ঠিক কিনা?
এইগুলো আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবি। তা হাত দ্বারা পা অঙ্গ পতঙ্গ দ্বারা কত গুনাহ জীবনে করে ফেললাম। এই দুনিয়ার জিন্দিগিতে আসার পরে ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সার ধোঁকায় পড়ে অহর গুনাহ আপনি আমি করে ফেলেছি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, মনে করেন কবরে যাওয়ার পরে শ্বশুর বাড়ি দেশি মুরগির রান খাওয়াবো। এই গুনাহ নিয়ে যদি আপনি আমি বাবা কবরে যাই, তাহলে মনে করেন কি দেশি মুরগির রান খাওয়াইব? কথা কয় না কেন? কি খাওয়াইব? আপনারাই বলেন কি খাওয়াবে? ডান্ডার বাড়ি দিবে, ডান্ডার বাড়ি। গুনাহ নিয়ে যদি কবরে যান, ডান্ডা ছাড়া উপায় নাই। ও বাবা, আপনি কি ভাবতেছেন কবরে রেখে চলে আসছে, আমার জীবনে ইতি হয়ে থাকলো, আমার জীবনের যা কিছু আছে সব শেষ হয়ে গেল, আমার কোনো হিসাব নাই, আমার কোনো নিকাশ নাই, কারো কাছে কোনো জবাব দিতে হবে না। ভাবতেছেন দুনিয়া আমার পাওয়ার আছে, মারা যাওয়ার পরে কবর আমার পাওয়ার থাকবে। ভাবতেছেন দুনিয়া আমার সম্পদ আছে, কবরে যাওয়ার পর আমার সম্পদ থাকবে। ভাবতেছেন দুনিয়া আমার ক্ষমতা আছে, কবরে যাওয়ার পর আমার ক্ষমতা থাকবে। ভাবতেছেন দুনিয়াতে আমার হাজার লক্ষ টাকার পালং আছে, কবরে যাওয়ার পরে থাকবে তখন যখন আপনি গুনাহ থেকে পরিপূর্ণভাবে মাসুম হইয়া কবরে যাবেন, আল্লাহর দরবারে তওবা করে খাঁটি দিলে কবরে যাবেন, তখন ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা একই কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। কাদের জন্য জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের গর্ত হবে? বলে যারা আমল ভালো তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, যারা আমল খারাপ তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত দাম। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন হাসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। যেই বান্দা আল্লাহর ভয়ে, যেই বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর দরবারে দাঁড়াইয়া তওবার নিয়ত নিয়া যদি কান্না মাখা চক্ষু নিয়া যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া নাকের ডগা পর্যন্ত আনতে পারে, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতের জন্য, আমার ওই উম্মতের জন্য, আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন আল্লাহ চিরদিনের জন্য হারাম বানায় দিবে। কিন্তু আপনি আমি এখন দোয়া করি, মুস্কে হাসি। ইমাম সাহেব কেঁদে কেঁদে দোয়া করে, খতিব সাহেব কেঁদে কেঁদে দোয়া করে, আপনা আমার দিলে একটু কান্না আসে না, একটু চোখ দিয়ে পানি বের হয় না। বাবা বের হবে কিভাবে? এই দিলটা তো পাথর বানায় ফেলছে। কথা হয়, মসজিদ আছে পাশে, নামাজে আসি না, মালের যাকাত দিতেছি না, ছেলে মেয়েগুলোকে পর্দা মতো চালাই না, ছেলে মেয়েগুলোকে ইসলামের উপরে চালাই না। আপনার দিল দিয়া এমন পাথর হয়ে গেছে, এই দিলওয়ালা তো আর কোন কান্নাওয়ালা দিল হইতেছে না, এই পাথরওয়ালা দিলই থাকতেছে। যেই দিলের মধ্যে কান্না নাই, ওই দিল আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকে। যদি আপনার দিলটা যদি কান্নাওয়ালা বানাতে পারেন, যারা কাঁদে তাদের সাথে শামিল হন, আপনার চোখ দিয়ে পানি বের হয় না, যাদের চোখ দিয়ে বের হয় পানি বের হয়, যারা আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদে, ওই সমস্ত মানুষের সংস্পর্শে গিয়া আপনাকে তালে তাল মিলাইয়া এদের মতো কান্নাওয়ালা দিল বানায় নেন। দেখবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ওই কান্নাওয়ালা দিলওয়ালাদের সাথে হাসর নসর গিয়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করা সম্ভব হবে তো ইনশাআল্লাহ? কথা বলে না, পারবেন নি খাটে দিলে তওবা করতে? হ্যাঁ, আল্লাহ হাত দ্বারা পা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আর কোনোদিন অন্যায় করতাম না, আর কোনোদিন অপরাধ করতাম না। আল্লাহর কাছে তওবা করবেন তো আল্লাহ মাফ করে দিবেন। এই আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পাহাড় পরিমাণ অন্যায়, পাহাড় পরিমাণ অপরাধ যদি বান্দা করে ফেলো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিরাশ যদি বান্দা না হও, আমি আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ যদি অন্যায় অপরাধ হয়, পাহাড়ের সম পরিমাণ যদি অন্যায় অপরাধ হয়, আমি আল্লাহর রহমত থেকে যদি নিরাশ না হও, আমি আল্লাহ মাফ করে দেব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর
কয়েক বছর পরে আল্লাহ তাআলা দুইজন জাহান্নামীকে আল্লাহ তাআলা আনবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড় করে প্রশ্ন করবেন। দুজন বান্দাকে আল্লাহ বলবেন যাও আবার জাহান্নামের আগুনে পড়ে যাও। একজন বান্দা শোনার পর আদেশ পাওয়ার পর জাহান্নামের আগুনে গিয়া বান্দা লাফ দিয়া পড়ে যাবে। আরেকজন বান্দাকে যখন বলবে বান্দা তুমিও জাহান্নামের আগুনে লাফ দাও, এরে কালা দহের মুসলমান, দ্বিতীয় বান্দা প্রথম বান্দার মতন সাথে সাথে লাফ দিয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে না। বান্দা এক কদম জাহান্নামের আগুনের দিকে আগাবে, আবার দাঁড়ায় যাবে, চেহারাটা ফিরাইয়া আল্লাহ তাআলার রহমতের নজরের দিকে তাকাবে, এক কদম জাহান্নামের আগুনের দিকে দিবে। বান্দা দাঁড়ায় যাবে, চেহারা ফিরাইয়া বারবার পেছনের দিকে তাকাবে। আল্লাহ তাআলা রহমতের নজর নিয়ে বান্দার উপরে পড়ে যায়। যদি বান্দার উপরে যদি আল্লাহ তাআলা রহমতের নজরে পড়ে যায়, বান্দাকে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার বলেন তো, যেই বান্দাকে বলল লাফ দিয়ে পড়ে যাও, ওই বান্দার দিলের খবর, আর যে বান্দাকে বলল তুমিও পড়ে যাও, বান্দা এক কদম জাহান্নামের দিকে দেয়, দাঁড়ায় পেছনে ফিরে বান্দা কি যেন দেখে, দুজনের দিলের খবর তিনি জানেন কি। এবার ফেরেশতাদের মাধ্যমে দুজন বান্দাকে আল্লাহ তাআলার সামনে আবার দাঁড় করায় দেয়। প্রথম নম্বর জাহান্নামীকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও জাহান্নামী, জাহান্নাম থেকে ওঠানোর পর আবার বললাম জাহান্নামে পড়ে যাওয়ার জন্য, বান্দা তুমি চিন্তা ভাবনা করো নাই? যেই মাত্র বললাম জাহান্নামে পড়ে যাওয়ার জন্য বান্দা পড়ে গেলা, পেছনে কি কারণ বলো? বান্দার ডাক দিয়ে বলে মানি দুনিয়ার জিন্দেগিতে আমল ভালো না হওয়ার কারণে, দুনিয়ার জিন্দেগিতে আপনার হুকুম আদেশ নিষেধ না মানার কারণে আপনি জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। যখন আপনি উঠালেন গো, তখন মনের মধ্যে বড় আশা, হয়তোবা আপনার রহমতের নজরে, রহমতের কারণে আপনি আমরা মাফ করে দিয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া আপনার ধরে জান্নাতে দান করবেন। যখনই আপনি বললেন রে বান্দা আবার জাহান্নামে পড়ে যাও, মনে মনে সামান্য পরিমাণ এতটুকু জিনিস ঢোকালাম, দুনিয়ার জিন্দেগিতে আপনার কোন আদেশ, আপনার কোন নিষেধ ভালোভাবে না মানার কারণে জাহান্নামে বলে আপনি আমারে ঘোষণা করে দিয়েছেন। এই হাসরের ময়দানে আপনার এই আদেশটুকু যদি আমি পালন করি, হয়তোবা এর ওসিলা করে আপনার রহমতের গুণে আপনি আমাকে মাফ করে দিতে পারেন। এবার দ্বিতীয় নাম্বার বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা, জাহান্নামের আগুন থেকে উঠানোর পর জাহান্নামে পড়ে যাওয়ার জন্য বললাম, তুমি বান্দা জাহান্নামে পড়ে যাও নাই, এক কদম জাহান্নামের আগুনের দিকে দাও, আবার দাঁড়াইয়া পেছনে তাকাও, বারবার তাকাও। এ বান্দা এক পা জাহান্নামের আগুনের দিকে দাও, আবার দাঁড়ায় পেছনে চেহারাটা ফেরাও। বলো না রে বান্দা, কিসের জন্য বারবার দাঁড়াও আর কিসের জন্য বারবার পেছনের দিকে তাকাও? এবার ওই বান্দা জবাব দেয়, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে তো আপনার কোনো আদেশ নিষেধ ভালোভাবে মানি নাই, এই জন্য জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। কিন্তু আল্লাহ, ওয়াজ মাহফিলের মধ্যে মসজিদের ইমামের জবান থেকে, খতিবের জবান থেকে, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, যত বড় অন্যায়কারী হয়ে যায় না কেন, যত বড় জালেম হয়ে যায় না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে যেন নিরাশ না হয়। নিরাশ যদি না হয় গো আল্লাহ, আপনি মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। এক কদম আল্লাহ যেই মাত্র জাহান্নাম থেকে উঠালেন, মনে বড় আশা তামান্না,
মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। যখন আপনি বললেন জাহান্নামে পড়ে যেতে, কিন্তু আল্লাহ আমি বারবার এক কদম সামনে দিয়ে আবার চেহারা ফিরাইয়া ফিরাইয়া আপনার রহমতের চেহারার দিকে বারবার তাকায়। কেন গো মালিক জানেননি? জাহান্নামের আগুন বড় কষ্টের আগুন, জাহান্নামের আগুন বড় বেদনাদায়ক আগুন, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ যখন উঠাইলেন মনে মরো আশা আপনি মাফ করে দিবে, যখন বললেন আর মনে চাই না জাহান্নামে পড়ে যেতে, এই কারণে এক কদম জাহান্নামের আগুনের দিকে দিলাম। আবার দাঁড়ায় দাঁড়ায় আপনার রহমতের নজর দিকে তাকাইলাম, আপনার রহমতের নজর নিয়ে আমি জাহান্নামের উপরে পড়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো জাহান্নামীরা তোমরা তাহলে আমি আল্লাহ তাআলার রহমতের দিকে তাকানোর কারণে যাও 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 রে বান্দা যাও, আমি আল্লাহ তাআলার রহমতের কারণে তোমাদেরকে মাফ করে দিয়া আমি আল্লাহর তৈরি জান্নাত দান করে দিলাম। আল্লাহর তৈরি জান্নাত দান করে দিবে রহমতের কারণে। আর তাহলে আপনি আমি অন্যায় অপরাধ করার পরে আল্লাহ তাআলা রহমতের দিকে তাকাইলে লাভ না লস? জোরে বলেন বাবা, লাভ না লস? আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। সমস্ত গুনার উপরে খাটি দিলে ইখলাসিয়ত ভাবে বিশুদ্ধ নিয়ত নিয়ে তওবা করার তৌফিক দান করে সকলে বলেন আমিন।